হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো, আমি খুব ভালো আছি। সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে ইদু পুজো, দেখো আমি এখানে রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আর এই মা দুর্গাটা আমাদের মেন গেটের সামনে, কখনো তোমাদেরকে দেখানো হয়নি, তা ভাবলাম আজকে তোমাদেরকে দেখাই, তাই দেখালাম। আর দেখো ঠাকুর ঘরে এসে আমার কিন্তু ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। আমি অনেক দিন বাবার বাড়িতে ছিলাম, তো পুজো দেওয়া হয়নি। বাড়ি এসে মনের মতো করে পুজোটা দিলাম, তো আমার খুব ভালো লাগছে। তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো ঠাকুরকে সাজানো, আমার তো খুব ভালো লাগছে। তারপর দেখো তুলসী তলায় চলে এলাম ইতু পূজার জন্য, ইতু পুজো করার জন্য। তো দেখো এটা কিন্তু আমাদের তুলসী তলা। আর দেখো এখানেই কিন্তু আমরা ইতু পুজোটা করব। দেখো ঘটগুলো খুব সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর ঘটকে কিন্তু আমাদের আগে স্নান করাতে হয়, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। এখানে দেখো ফল প্রসাদ সব বানানো রেডি হয়ে গেছে। তারপর দেখো এখানে ২১টা পিঠে দেওয়া হচ্ছে। এটা আমাদের নিয়ম আছে। পুজোর শেষে এই ২১টা পিঠেই কিন্তু খেতে হয়। এটা হচ্ছে গিয়ে আতপ চালের উম আতপ চাল বেটে রেখে এটাই কিন্তু পিঠে দেওয়া হয়েছে। তারপর দেখো এখানে আমরা পুজো করছি সবাই মিলে। বাড়ির সবাই আছে, ননদ আছে, যা আছে, সবাই মিলেই পুজোটা করছি। তোমরা যদি আমার এই ইতু পুজোটা ডিটেলস দেখতে চাও, মানে এ সম্পর্কে যদি জানতে চাও, তাহলে কিন্তু আমার আগে একটা ভিডিও করা আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি এখানে পুরোটা দেখানো হয়নি, শুধু কিছুটা তুলেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ভিডিও করার কেউ ছিল না, দেওয়ারকে বলেছিলাম, যেটুকু ওই সে করে দিয়েছে। তো দেখো পুজো চলছে এখনো, সবাই পুজো করছে। তারপর দেখো এখানে কিন্তু পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এই যে ২১টা পিঠে এটাই কিন্তু খেতে হবে। তো এখন এই পিঠেটা আমরা খেয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তারপর দেখো এখানে ফল প্রসাদ নিয়ে নিয়েছি দেখো। তারপর দেখো আমাদের লুচি আর বাঁধাকপির তরকারি খেতে হয়, সেটাই খেলাম। আর সাথে মিষ্টি। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো। সবাইকে টাটা।